সাধারণত আমাদের দেশে প্রধানমন্ত্রী মানেই ভিআইপি প্রোটোকল, রাস্তা বন্ধ আর দীর্ঘ যানজট। যুগের পর যুগ ধরে মানুষ দেখে এসেছে রাষ্ট্রপ্রধানের চলাচলের জন্য কিভাবে সাধারণ মানুষের ভোগান্তি হয়। কিন্তু 2026 সালের নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের পর সেই চিরচেনা চিত্রটি এক নিমিষেই বদলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বুঝিয়ে দিলেন জনগণের শাসক নয়, বরং জনগণের সেবক হওয়াই প্রকৃত গণতন্ত্রের সৌন্দর্য। শপথ নেওয়ার পর প্রথম কার্যদিবসেই তিনি পুরো রাষ্ট্রযন্ত্রকে চমকে দিয়েছেন। নিজের দাপ্তরিক কাজে তিনি কোনো সরকারি গাড়ি ব্যবহার না করে নিজের ব্যক্তিগত টয়োটা গাড়ি এবং নিজস্ব চালক নিয়ে সচিবালয়ে হাজির হন বুধবার। এমনকি নিজের গাড়ির জ্বালানিও তিনি নিজের অর্থেই সংগ্রহ করেছেন। এটি কেবল একটি প্রতীকী পদক্ষেপই নয়, বরং রাষ্ট্রীয় বিলাসিতা বর্জন ও অর্থের অপচয় রোধে এক অনন্য দৃষ্টান্ত। এতদিন প্রধানমন্ত্রীর প্রোটোকলে 13 থেকে 14টি গাড়ির এক বিশাল বহর থাকত, কিন্তু তারেক রহমানের স্পষ্ট নির্দেশে এই বহর কমিয়ে মাত্র 4টিতে নামিয়ে আনা হয়েছে। তিনি মনে করেন, একজনের নিরাপত্তার দোহাই দিয়ে হাজার হাজার মানুষকে রাস্তায় আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই। শুধু তাই নয়, রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে দুই পাশে পোশাকধারী পুলিশের যে দীর্ঘ সারি দাঁড়িয়ে থাকত, সেই প্রথাও তিনি চিরতরে বন্ধের নির্দেশ দিয়েছেন। বুধবার বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এই অভাবনীয় পরিবর্তনের তথ্য নিশ্চিত করেছেন। জনভোগান্তি আরও কমাতে তিনি এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের বদলে সচিবালয়ে অনুষ্ঠিত হবে। এর ফলে ডজন খানিক মন্ত্রীকে আলাদাভাবে প্রোটোকল নিয়ে যাতায়াত করতে হবে না, যা ঢাকার তীব্র যানজট নিরসনে বড় ভূমিকা রাখবে। এমনকি প্রথম দিনে তিনি কোনো জাতীয় পতাকা ছাড়াই গাড়ি চালিয়েছেন, যা দেশের ইতিহাসে এক বিরল ঘটনা। একমাত্র রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি মেহমানদের ক্ষেত্রে তিনি প্রোটোকল বজায় রাখবেন। নতুন বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, নিজের যাপিত জীবনে সাধারণ মানুষের কষ্ট লাঘবের মাধ্যমে তিনি যেন তার প্রথম পদক্ষেপটি সফলভাবে সম্পূর্ণ করলেন। শাসকের বিলাসিতা নয়, জনগণের স্বস্তি এখন তার মূল অগ্রাধিকার।